আসসালামু আলাইকুম। আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, খুবই অবাক হলাম। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে এবং তার চরম বহিঃপ্রকাশ কিরকম হতে পারে তা এই ভিডিওটি থেকে স্পষ্ট প্রতীয়মান। কোনো একটি টক শোতে এসে বিএনপির এক মহিলা নেত্রী বলেছিলেন, নূর হচ্ছে একটা অ্যাডভান্স প্রকৃতির গিনিপিগ, আর সেই গিনিপিগের সাথে আমতারেক হাত মিলাতে পেরে খুবই উৎফুল্ল চিত্তে সহাস্য বদনে ভাব প্রকাশ করতেছে। অর্থাৎ সেই অ্যাডভান্স প্রকৃতির গিনিপিগ মিস্টার ভিপি নূরের সাথে করমর্দন করতে পেরে নিজেকে অনেকটা ধন্য বলে মনে করতেছে আমতারেক। তার সাথে মেলার জন্য বা তার অনুকূল পাবার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে আছে। এবং একটু ভালো করে ফলো করে দেখুন ভিডিওটা, তেমন একটা কাচুমাচু ভাব তার ভিতরে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তিনি কি সেই কথাগুলো ভুলে গেছেন? না, আমি একটু মনে করিয়ে দিই। দেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে, আমি তো টাকাটা হারাই ফেলছি। প্রথম অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত, তার টাকা হারাই ফেলছে। কিন্তু 2 দিন পর মানিব্যাগটা একটু মোটা দেখা যাচ্ছে আগের চেয়ে। বুঝতে পারছেন মানিব্যাগ মোটা কেন দেখা যায়? বুঝছেন? হ্যাঁ, টাকা নাকি হারাই ফেলছে। নতুন শার্ট পরে আসে, আসলে এর 500 টাকা দেয়, ও আসলে ওরে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। মনে হচ্ছে সে টাকার গাছ লাগাইছে, সেখান থেকে গাছের টাকা পেরে সে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে 2 লাখ টাকা আসলে কই গেছে। তখন আমরা তাকে ধরেছিলাম। জি, এই কথাগুলো কোনো এক সময় আমতারেক এই অ্যাডভান্স প্রকৃতির গিনিপিগ মিস্টার ভিপি নূরকে নিয়ে বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ তখন তারা একসাথে রাজনীতি করতেন। গণ অধিকার পরিষদ নামে যে রাজনীতি, যে একটা পলিটিক্সের জায়গা ছিল তাদের, সেইখানে যে রাজনীতি করতেন, সেখানে তারা সবাই এক ছিলেন, একসাথে রাজনীতিটা করতেন। একসাথে রাজনীতি করার ফলে তখন যে টাকা চুরি হয়েছে, টাকার এধার ওধার হয়েছে, এ হাত থেকে সে হাত গেছে, এটা আমতারেক নিশ্চোখে দেখেছে। কিন্তু সেই টাকার ভাগ না পাওয়ায়, কিংবা সেই টাকার মধ্যে তারও একটা ভাগ আছে, অখালালি ভাবে আছে, কিন্তু সেই ভাগটা সে না পাওয়ায় অত্যন্ত মনের দুঃখে ক্ষোভে মিডিয়াতে এসে এই কথাগুলো বলতে সে বাধ্য হয়েছে। আজকে সেই আমতারেক এই অ্যাডভান্স প্রকৃতির গিনিপিগ মিস্টার ভিপি নূরের সাথে সাক্ষাৎ করার জন্য, করমর্দন করার জন্য কাচুমাচু হয়ে অপেক্ষা করছে, তার কথার অপেক্ষা করতেছে। হয়তোবা এই বৈঠক শেষে তাদের ভিতরে কোনো আলাপ আলোচনাটাও হবে। এখন কথা হচ্ছে কি, শুধু সাধারণ জনগণ নয়, আপামর জনসাধারণকে বলছে, সাবধান থাকুন। এই সমস্ত লোকদের থেকে, এই সমস্ত পলিটিশিয়ানদের থেকে নিজেকে দূরে রাখুন এবং খুবই সাবধান থাকুন। কারণ এরা এদের প্রয়োজনে আপনার পা ধরতেও কোনো দ্বিধাবোধ করবে না। আবার যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন আপনার পিঠে ছোরা মারতেও কিঞ্চিত দ্বিধাবোধ করবে না। অর্থাৎ এরা চলে শুধুমাত্র এদের স্বার্থের জন্য। কুকুর যেমন শুকতে চলে, কারণ ওর জ্ঞান শক্তি দিয়েও কাজ করে, ঠিক এরাও তেমনি শুকতে চলে। যেখানে তাদের স্বার্থ আছে সেখানেই তারা থমকে দাঁড়িয়ে যায়। অতএব সবার সতর্কতার উদ্দেশ্যেই এই কন্টেন্টটি তৈরি করা। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।